এই প্রশ্নের উত্তর বের করতে হলে আমাদের বেশ কিছু বছর আগে চলে যেতে হবে। সাল চলছিল 1944, অর্থাৎ দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হবার পর্যায়ে। যারা এই যুদ্ধে অংশগ্রহণ করেছিল তারা সকলেই হামলা পাল্টা হামলা এর মাধ্যমে তারা ধূলিসাৎ হয়ে যাওয়ার পর্যায়ে ছিল। তখন শুধুমাত্র একটি দেশেই যারা এই যুদ্ধে অক্ষতই থাকেনি, তারা এই যুদ্ধের কারণে বিশ্বের 80% স্বর্ণ নিজেদের আয়ত্তে করে নিয়েছিল ব্যবসার মাধ্যমে। অর্থাৎ সমস্ত দেশ মরেছে এবং তারা করেছে এই যুদ্ধে ব্যবসা। তারা অন্য কেউ নয়, আমেরিকা। এবং সেই বছরই আমেরিকায় বিশ্বের 44টি দেশের প্রতিনিধি ব্রিটেন উডস শহরে গিয়ে জমা হলো এবং একটি গোপন বৈঠকে বসলো। কোনো ক্যামেরা নেই, কোনো সাংবাদিক নেই, শুধুমাত্র তারাই। এবং একটি প্রশ্ন পুরো টেবিলে ঘোরাফেরা করছিল, কে তৈরি করবে সেই কারেন্সি যার মাধ্যমে পরবর্তী বিশ্ব শাসিত হবে, এবং কে বানাবে সেই সিংহাসন যার মাধ্যমে পরবর্তী বিশ্ব চলবে সুষ্ঠু ও সঠিকভাবে। সকলের চোখ আটকে গেল আমেরিকার দিকে। উত্তরটা খুবই সহজ, কারণ তাদের সেই সময় ছিল উন্নত প্রযুক্তি, সেই সময় ছিল উন্নত সামরিক শক্তি, যার ফলশ্রুতিতে সকলের চোখ আমেরিকায় আটকালো এবং আমেরিকাই হয়ে উঠলো তারপরে আস্তে আস্তে বিশ্বের রাজা। এবং সেই বৈঠকে একটি সিদ্ধান্ত হলো, আমেরিকার ডলার এবং স্বর্ণ এক সুতোয় গাঁথা থাকবে। অর্থাৎ $35 সমান সমান 1 আউন্স স্বর্ণ। অর্থাৎ পুরো স্বর্ণের মানটাই নীতি নির্ধারক হবে আমেরিকা। এবং তারপর থেকেই ডলার হয়ে উঠলো বিশ্ব কেন্দ্রীয় ব্যাংক।